এফটিএক্স নিয়ে বা এফটিটি কয়েনটা নিয়ে আপনাদেরকে যে কথাটা আমি সব থেকে বেশি বলেছি তা হচ্ছে প্রফিট গেইনার। আমি বিটিসি মার্কেটের কথাটাও বলবো, এটা একটু বলি। দেখুন, ক্রিপ্টো মার্কেটে সব থেকে প্রফিটেবল প্রজেক্ট হচ্ছে এফটিডি এবং সব থেকে লস প্রজেক্ট হচ্ছে এফটিডি। দুটাই এখানে গেইনার লুজার সব থেকে বেশি। বাট এখানে এর আগে আমি নর্মাল বেসিকই কথা বলছিলাম যে এই টোকেনটাকে একটু ভালো করে দেখতে হবে। অ্যাজ ইজিটিভ যখন মার্কেটগুলো এখানে ছিল, অনেকটা আগের কথা ছিল এইটা। তো আমি এখন এটা এই জন্য বলতেছি যে এখনও আমাদের সময় আছে যে এই কয়েনটাকে আপনি চাইলে একটা স্মুথলি বাইং করতে পারেন। বেশি না ভাই, আমার কথা 10, 20, 30 ডলার যা পারেন, যতটুকু পারেন আপনি। $2 থেকে শুরু করে $1 বিচে যতটা পারেন আপনি কিনতে পারেন। আপনি 10 যা পারেন, যতটুকু পারেন এটা কিনে রাখেন। কারণ এফটিটি এক্সচেঞ্জার আসবে। আপনাকে আমি কথা বলে দিলাম, এর আগেও বলছি এই কথাটা যে ভাই এফটিটি এক্সচেঞ্জার আসবে, আসবে, আসবে। এটা হোক 1 বছর পর, হোক 6 মাস, হোক 2 বছর পর, ওরা আসবে। বুল মার্কেটের আগে এফটিএক্স এক্সচেঞ্জার অবশ্যই আসবে, এটা আপনি মাথায় লিখে নিন। আর এই যে একটা নিউজ ছিল এফটিএক্সের যে ওরা আবার রিফান্ড করতেছে, এটার একটা বেনিফিট। আর যখন শুনবে আমরা লিস্টে মানে আমাদের সব এক্সচেঞ্জার টোটালি কাজ শুরু হয়ে গেছে এবং আমাদের সব কিছু ওকে হয়ে গেছে, তখন কি হবে? জাস্ট ইমাজিন, যেমনভাবে ক্রাশ হয়েছে এফটিটি টোকেন তেমনভাবে পজিটিভ হবে। তবে হ্যাঁ, এটা আর 100-150 ডলার যাবে না, এটা মাস্ট বি, এটা আবেগী কথাবার্তা না। আমার কথা $10 ভাই, আমি 10 মানে $2 কিনছি, আমি $10 সেল দিতে পারলে আমার এনাফ। এইটার জন্য আমি বলবো সাজেস্টিং কয়েন। ওকে, তো বিটিসি যেমনটা আমরা এক্সপেক্টেড করছিলাম আমরা তেমনটাই দেখতে পেরেছি। আমি মনে করি যে আপনারা দিনের আগের ভিডিওটা হয়তো ভালো লেগেছে বা এখন ভালো লাগবে যে আমরা যে প্ল্যানিংটা করেছিলাম, যে সিস্টেমটা দেখেছিলাম, ওই সিস্টেম বেজেই আমরা মার্কেটে যাচ্ছি। তো এখন মার্কেটে কোথায় যেতে পারে, আর এই ডাউনফলটা কেন ক্রিয়েট হইলো? একটা হাই হয়েছে, একটা ডাউনফল হয়েছে, ইজি। অ্যান্ড এটা আবার রিচ করবে ইনশাল্লাহ, এটাই মাস্ট বি হবে। বাট প্রত্যেকটা কাজ আপনাকে ধরার আগে আপনাকে বলতেছি, দেখুন, এমন না যে এখান থেকে মার্কেট পাম্প হইতে থাকবে, না, এমনটা না। আপনাকে আমি অলওয়েজ ক্লিয়ার করে বলি, দেখুন, মার্কেট পজিটিভ হবে, মার্কেট 70 যাবে, কিন্তু 62 রয়েছে, 62 থেকে হয়তো আরও নিচে আসতে পারে, সামাও করতে পারে, দেন এরপর আরেকটু নিচে যাবেই। মার্কেট যেতে হবে এবং মার্কেট যাবেই, কিন্তু আমাদের মতো করে যাবে না, ওর বেসিকেও যাবেই। এটাই হচ্ছে মূল কথা। কিন্তু কিভাবে যাবে? আপ অ্যান্ড ডাউন করতে যাবে। যেরকম এখানের কথা বলি, যারা এখানে মানে অ্যাজ ইউজুয়ালি ভাবে, ধরুন আমি এখানে বলছি যে মার্কেট পজিটিভ হবে বা এখান থেকে মার্কেট, হ্যাঁ এটা তো আমরা বলছি যে এখানে লাইন ড্র করা আছে, মার্কেটটা পজিটিভ হবে, এই হাই যাবে, এটা আমরা বলছি। কিন্তু কিভাবে গেল আপনি নিজেই বলেন, যে এই মার্কেটটা কিভাবে গেল? হাই গিয়েছে, লো গিয়েছে, হাই গিয়েছে, লো গিয়েছে, এভাবেই তো গিয়েছে নাকি? একবারে কি চলে গিয়েছে? জি না, একবারে যায়নি। তো তেমনইভাবে এই মার্কেটটাও অ্যাজ এ প্রথম টার্গেট যেটা আপনাকে বলছে, এটা ফিল আপ করবে 64, দেন এর উপরের যে টার্গেটটা থাকবে এটাও ফিল আপ করবে, এন্ড উপরে এটাও ফিল আপ করবে। বাট টাইমিং লাগবে, ওরা ও জোন বেসিকে চলে যাবে এইটা। এখন ইউএসডি ডোমিনেন্সটা একটু দেখি। তো আমরা ইউএসডিটি ডোমিনেন্স কি দেখতে পারতেছি, এবং আমরা যেমনটা এক্সপেক্টেড করছি আমরা সেম টু সেমই দেখতে পেরেছি। এই কারণেই তো বলেছিলাম যে এখানে যেহেতু একটা সুইপ করবে, মার্কেট পজিটিভ হবে, ইউএসডিটি মানে বিটিসি মার্কেট নেগেটিভ হবে। এইটাই রিজন, জাস্ট সিম্পল রিজন। আপনি কিন্তু ওখানে বিটিসির কোনো জোন দেখতে পারেননি বা একটা কোনো সাপোর্ট রেঞ্জ আমি মনে করি দেখতে পারেননি। কারণ এখন দেখুন, মেইন কথা কি যে একটা স্পেসিফিক ক্লু থাকতে হবে, মানে একটা স্পেসিফিক যে হ্যাঁ, কেন ভাই আপনি এখানে কি করলেন? আপনি 4টে ড্র করলেন, কি করলেন? ভাই এটা একটা জোন হইতে পারে, এটা একটা জোন হইতে পারে, এইটা একটা জোন। এইটা কোনো স্পেসিক্যালি কোনো স্ট্র্যাটেজি না, জোন না। কি জন্য যাচ্ছে, কেন যাবে, এই জিনিসটা আমাকে ধরতে হবে, বুঝতে হবে। আচ্ছা, ঠান্ডা মানে ঠান্ডা লাগেনি, মানে আবহাওয়াটা শরীর ঠান্ডা করে দিছে। তো এখন যেটা বর্তমানে কথা সেটা হচ্ছে যে একটা মার্কেট পজিটিভ নেগেটিভ হওয়ার জন্য একটা ভালো সার্কেল ক্রিয়েট করতে পারে। ওকে, তো এটা আমাদেরকে দেখতে হবে, বুঝতে হবে, বোঝার মতো থাকতে হবে। ধরো এখানে একটা সতর্কতা মানে আপনাকে দিছি, দেন মার্কেট পজিটিভ হওয়ার একটা মোমেন্টাম আছে, এখান থেকে একটা নেগেটিভ মার্কেটে হবে, দেন এই মার্কেটটাই হচ্ছে আমাদের একটা ভালো মার্কেটের সূচনা করবে, এবং এই মার্কেটে আমরা 2 থেকে 5,000 বিটিসি পজিটিভ পাবো। তো বিষয়টা হচ্ছে, এই ভিডিওটা ক্রিয়েট করার আমার উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে এফটিটি কয়েনটা, মেইন উদ্দেশ্য হচ্ছে ভাই আমার এফটিটি কয়েনটা এমন একটা কয়েন হয়ে দাঁড়িয়েছে মার্কেটে যে দেখুন, জো বাইডেন থাকবেই না, এটা তো মাস্ট বি, এবং এরপর আসবে ট্রাম্প, এবং ট্রাম্পের সব থেকে ঘনিষ্ঠ ব্যক্তি হচ্ছে এই
কি মালটা, এফটিএক্স এর স্যাম, এই মালটা তো সব দিক দিয়ে এটা একটা রাজনৈতিক খেলা। বড় বড় প্রতিষ্ঠান তো সব রাজনীতির উপরে নির্ভর করে। তো এই কারণে আমি বলবো যে ভাই এফটিটি বা মানে আমার কথা কি যে ভাই এজ এ যদি কেউ 20 টাকা নষ্ট করতে চান আমি বলবো এই প্রজেক্টে নষ্ট করেন, আর যদি মনে করেন যে কেউ প্রফিট করতে চান তাহলে এই প্রজেক্টে রিস্ক নেন। এটাই আমার শেষ কথা। আমি কত আপনি কতটুকু কী হবে মানে অ্যাজ এ দেখেন, ইনশাল্লাহ হয়ে যাবে বা দেখবেন সব কিছুই হবে। এই মার্কেট আবার পূর্বের মতোই হবে, কিন্তু ভাই আজকের কথা আপনি ভুলে যাবেন।